বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় কাউন্সিল পরবর্তী নতুন কমিটির ৩ সদস্যের নাম। মহাসচিব পদে মনোনয়ন দেওয়া হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রাপ্ত ক্ষমতা বলে বিএনপির চেয়ারপারসন যাদেরকে মনোনয়ন দান করেছেন, আমি তাদের কয়েকজনের নাম আপনাদের সামনে এখানে ঘোষণা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব পদে বিএনপির চেয়ারপারসন যাকে মনোনয়ন দান করেছেন তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে পল্টন থানার 2 মামলায় মির্জা ফখরুলের জামিন বাতিল করে দেয় মহানগর মেট্রোপলিটন হাকিম। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। নবান্ন অ্যাপিলেট ডিভিশনের আদেশ মানেনি, জামিন মিসেস করেছে। পাশাপাশি এই 3টি মামলায় যে নাশকতামূলক মামলা, এই মামলায় তার সরাসরি সম্পৃক্ততা আছে, চার্জশিটভুক্ত আসামি এবং মামলাগুলি অজামিনযোগ্য। মহাসচিব জামিন পাওয়ার যোগ্য ছিলেন, যেহেতু একটা মামলা জামিন দিয়েছেন, বাকি 2টা মামলা জামিন দিতে কোনো আইনগত অসুবিধা ছিল না। আমরা মনে করি আমরা ন্যায় বিচার পাই নাই। দলের নতুন মহাসচিবের জামিন বাতিলের প্রতিবাদে নয়াপল্টন কার্যালয়ের সামনে বিক্ষোভ করা হয়। এই ঘটনাকে সরকারের ষড়যন্ত্র বলে অভিযোগ করেন নেতারা। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা।